হ্যালো বন্ধুরা, ঠান্ডা কেমন লাগছে আগে বলো। প্রত্যেকদিন তো নিজের খবর দিই, আজকে একটু তোমাদের খবর নিতে ইচ্ছে করছে। আমাদের এখানে আসানসোলে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। আর সেই ঠান্ডাতে বুবলা বলেছে, মানে আমার ছেলে বলেছে, মাম্মি আজকে লাল করে কাতলা মাছের ঝোল করবে। আজকে সকালে একটু ঘি পুড়িয়েছিলাম, ভাবলাম শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে অনেক ঘোল খেয়েছি, একটু তাদেরকেও ঘোল খাওয়ানো যাক। তাই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘোলটা একটু নুন দিয়ে ফুটিয়ে নিলাম, খেতে বেশ ভালো হয়। মিষ্টি কুমড়োর সবজিটা চাপিয়ে ভাবলাম বুবলাকে আনতে যাবো, ওর পরীক্ষা চলছে, 11টার সময় ছুটি হয়ে যাবে। তার থেকে দেখি জল এসেছে। তো যাই হোক, জল নিয়ে তারপর ভাবলাম না ভাতটা বসিয়েই দিই। ভাতটা বসিয়ে দিয়ে গ্যাসটা সিমে করে এখন বেরিয়ে পড়েছি বুবলাকে নিয়ে আসতে। তো এই দেখো, আমাদের মা বেটার মধ্যে কিন্তু ঘুনসুটি চলতেই থাকে। নিজে কান কুটাচ্ছে ও, আর আমাকেও দেখো কান কুটিয়ে দিচ্ছে। যাই হোক, চলো কাতলা মাছের লাল ঝোলটা করে নেওয়া যাক। কিছুই না, সর্ষের তেলে কাতলা মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই তেলে কালো জিরে পেঁয়াজ দিয়ে তারপর ফুলকপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়েছি অবশ্যই। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুটা। মশলা দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে লাল ঝোল কি করে হবে বলো। বেশিরভাগ ক্ষেত্রে আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোলটা করি। তারপর কিন্তু একটু আদা বাটা দিয়ে মশলা কষিয়েছিলাম। ততক্ষণে মায়ের ফোন এসেছিল, অনেকদিন পর মা ফোন করলো, মায়ের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। সেই ফাঁকেই মশলা কষিয়ে জল ঢেলে মাছ দিয়ে ফুটিয়ে নিলাম। আজকের মেনু স্যালাড হচ্ছে, এই যে পালং শাক হয়েছে, মিষ্টি কুমড়োর তরকারি হয়েছে। এই তো ছিল আজকে দুপুরের লাঞ্চ। চলো সন্ধ্যায় যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আজকে পাঁপড় ভেজেছি। আজকে সন্ধ্যাবেলায় পাঁপড় ভাজা, মুড়ি আর দুধ চা, এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স। আজকের মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।